পোখরাজে তো হলুদ ফুল তারপর হলুদ দুধ এইসব দিতে হয়, কিন্তু তোমার ক্যাট সাইড। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আনাদার নিউ ব্লগ। আমি আর সম্রাট এখন সকালবেলা মন্দিরে রয়েছি, সকাল না 11:30 বাজতে যায়। তো মন্দিরে থাকার কারণ হচ্ছে আমাদের মানে ওর আর আমার দুজনের দুটো ধারণের আংটি আগের দিন বানিয়ে নিয়ে এসেছি। ওরটা যদিও আজকে ডেট না, আমার আজকে ডেট, আজকে বৃহস্পতিবার পোকরাজ পড়ার দিন, ও পড়বে শনিবার দিন। তো এই আংটি দুটো আমরা এখন শোধন করছি দুজন মিলে বসে। তো আমাদের সমস্ত কিছু এই ধরনের কাজগুলো আমাদের নিজেদের মন্দিরেই আমরা করি মায়ের সামনে। এখানে তুমি কি কি নিয়েছো দেখিয়ে দাও। ওই আজকের পুরোহিত মশাই, আর দুধ, গঙ্গা জল, আর কাঁচা হলুদ, আর ধূপ প্রদীপ থাকবে, ব্যাস এই। আর মায়ের সামনে আমাদের আলাদা করে কোনো মন্দিরে সবাই যায়, আমরা তো মায়ের কাছে সব করি। হ্যাঁ, অনেকে ঠাকুর মশাইয়ের কাছে যায়। তো মন্ত্রটা আমরা নেট থেকে দেখে পড়ে শোধনটা নিজেরাই করে নেব। আর আমাদের ঠাকুর মশাইয়ের জন্য সবাই 11 টাকা করে দক্ষিণা পাঠাবেন। এই আমার জন্য আমার অ্যাকাউন্টে পাঠাবেন গুগল পেতে। যাই হোক, এখানে হলুদ একটু ঠিকঠাক করে নিয়েছি। তো হলুদটা কোথায় দেবে? দুধের মধ্যে? দুধের মধ্যে দেবো। হলুদটা মেন লাগে পোখরাজের জন্য, এগুলো আমরা নেট থেকেই দেখলাম। পোখরাজের জন্য হলুদ, দুধ, গঙ্গাজল আর হলুদ ফুল এই দুটো মানে দিতেই হয় পোখরাজের জন্য। বৃহস্পতিবার দিন পোখরাজ করতে হয়। চলুন আমরা কাজ শুরু করি। মায়ের পায়ের থেকে ফুল নিয়ে নিলাম, হলুদ একটা। কিন্তু সবই বুঝলাম, পোখরাজে তো হলুদ ফুল তারপর হলুদ দুধ এইসব দিতে হয়, কিন্তু তোমার ক্যাট সাইটা তুমি হলুদে দিলে কেন? ক্যাট সাইয়ের তো অন্য কিছু সবুজ কালারের নিয়ম থাকতে পারে। হলুদ শুভ, তুমি জানো না? শুভ ঠিক আছে, কিন্তু এক একটা পাথরের অ্যাস্ট্রোলজিক্যাল ভ্যালু তো এক এক রকম থাকতে পারে। কিন্তু হলুদটা তো যেহেতু শুভ, আমরা শুভ জিনিস তো যে কোনো কিছুতেই ব্যবহার করতে পারি। জন্মদিনেও করতে পারি, বিয়েতেও করতে পারি। পায়েস যেমন শুভ, যেমন হলুদটা শুভ। হ্যাঁ, ক্যাট সাইয়ের অবশ্যই আলাদা কিছু নিয়ম থাকতে পারে। তা আমার জানি না ভাই, আমার ওর কথা বিশ্বাস হচ্ছে না। আপনাদের যদি অডিয়েন্সে যদি জানা থাকে সঠিক নিয়ম যে ক্যাট সাই কিভাবে শোধন করতে হয়, একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা অর্ধেক নিয়ম জানি না, ভালোবেসে যতটা পারি করি, আর নেট থেকে ধারণা নিই। আমার মতে নিয়ম যত বাড়াবে তত। আর হলুদ শুভ, তাই মায়ের কাছে। আর সব থেকে বড় কথা, আমার মায়ের কাছে আমি করছি। হ্যাঁ, মায়ের কাছে করছি মানে আমার সব নিয়মই ওকে। খালি যা হোক, কিছু না দিলেও খালি ওনার গায়ে ছুঁয়ে দেবো, ওনার পায়ে ছুঁয়ে দেবো, ব্যাস, এটাই আমাদের শুদ্ধ হয়ে গেল। আমাদের দোকান থেকেও বলছে যে ঠাকুরমশাইকে ডাকতে হয়, ঠাকুরমশাইকে কাছে নিয়ে গিয়ে করতে হয়। ছাড়া করা যাবে না, ওনারা বলছে না ঠাকুরমশাই করলে ভালো। কিন্তু আমরা তো জানি আমরা কিভাবে করবো। আমরা জানি সান করে যাবো, দুধ গঙ্গা জল দেবো, মায়ের পায়ে দেবো, আমাদের জিনিস শুদ্ধ হয়ে গেল, শোধন হয়ে গেল। ওটা করে এই যে মায়ের ফুল নিয়ে নিয়েছিলাম, মায়ের পায়ে হলুদ ফুলও দিয়ে দিয়েছি, ব্যাস এইটাই আমাদের যথেষ্ট শোধন। আমাদের আর কিছু এক্সট্রা করে শোধনের লাগে। এইভাবেই আমরা যতবার করি এইভাবেই করি। খালি মাকে বলি, মা যে কাজের জন্য নিয়েছি কাজটা যেন সফল হয়, একটু মাকে বলি, ব্যাস। কি গো, আমরা তো এতক্ষণ ঠাকুর ঘরে ছিলাম, ততক্ষণ এরা দুজন কি করেছে জানো? আইসক্রিম কুলফি মুলফি কি সব কিনে খেয়েছে, আবার ভিডিও বানিয়েছে আমার শাশুড়ি। আমার বিয়ান আমাকে আজকে খাওয়ালো কুলফি, আর আমাদেরকে কিচ্ছু দেয়নি। তুমি করবে না আজকে, প্যাকিং করবে না, ডেলিভারিও করবে না, আমরা আর কাস্টমারও খুঁজে দেবো না। বাড়ি থেকে বার করে দেবো, প্যাকিং হয়ে যাবে, নিয়ে বেরিয়ে যা, ডেলিভারি। আমরা পারবো না আজকে। আজকে থেকে আমাদেরকে 50-60 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে, নাহলে আমরা যাবো না। এক একটা জায়গায় 50 টাকা করে দিতে হবে। আমরা প্রত্যেকদিন 10 জায়গায় ডেলিভারি করি, 50 টাকা করে হলে কত হচ্ছে হিসাব করে কমেন্ট করুন। তোমাকে বলতে বলেছি, অডিয়েন্স বলবে কমেন্ট করে। 500 টাকা ডেলি দিয়ে দিতে হবে, খাওয়া খরচা দিতে হবে, ঘরে থাকার এসি দিতে হবে, সব দিতে হবে, নাহলে হবে না। ডেলিভারির লোকের আমি 500 টাকা দিয়ে ডেলিভারি বয় দেখে নেবো। এটা তো কেউ করবে না। আজকে আসবে, কালকে বলবে কি আর আসবো না গো কাকি, আমার ভাল লাগছে না কাকি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আবার এমন ডেলিভারি বয় আমরা প্যাকিংও করে দিই, অর্ডারও ধরে দিই। হ্যাঁ, অর্ডারই ধরে দেবো না, এত ডেলিভারি আমরা অন্য কুকিং লোক রেখে দেবো। ওগুলো আমরা বানিয়ে নেবো, হাজবেন্ড ওয়াইফ। আমরা হাজবেন্ড ওয়াইফ করে নেবো, আমরাই করে নেবো। পার্সোনালি বাথরুম, আমার দোতলায় ঘর, এসি সব লাগানো আছে। সেটা আমরা কি বললাম লাগানো? এগুলো তো দিতে হবে। তুমি এগুলো করো, এবারে করো। আমি পারবো না, তুমি করো।